সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকে টাইটেল দেখেই বুঝতে পেরেছো, আজকে বর্ণগুলি যুক্ত করে আমরা লেখা শিখবো, অর্থাৎ যুক্ত বর্ণগুলি লিখবো। তো যেমন ধরো কয় কয়ে, কয় তয়ে, কয় শয়ে, চয় চয়ে, এই ধরনের জিনিসগুলো। আর তার সাথে রেফ কীভাবে সংযুক্ত করে লিখতে হয় সেটা আমরা দেখবো। তো প্রথমে যদি আমরা কয়ে তয়ে লিখি, তো আমরা কয় তয়টা কীভাবে লিখি, এরকম করে লিখি। তো লেখা শুরু করছি। কয় তয়ে, বাংলায় কয় তয়ে এইভাবেই তো লিখি, কিন্তু যখন সংস্কৃতে আমরা কয় তয়ে লিখবো তখন কীভাবে লিখতে হবে, তখন লিখতে হবে এইভাবে একটা মাত্রা প্রথমে দেবে, মাত্রা দেওয়ার পরে এই যে দাগ টানবে, দাগ টানার পরে এরকম ক কিন্তু পুরোপুরি লাগাবো না, কটা একদম যেমন এই জিনিসটা যেমন লেগে যায় সেটা লাগবে না। আর এর সাথে এরকমভাবে তোমরা কয়টায় লিখতে পারো। তারপরে ধরো আমরা লিখবো কয়ে শয়ে। তো কয়ে শয়ে কীরকম লিখি আমরা, এরকমভাবে লিখি। তো এটাকে আমরা লিখবো কীভাবে, প্রথমে লিখবো কটাই প্রথমে লিখবো, লেখার পরে এটার সাথে লাগিয়ে লিখলাম দন্তের স, এটা হয়ে গেল কয়ে শয়ে। এরপরে যদি আমরা লিখতে চাই চয়ে চয়ে, এইগুলো প্রথমে চ যেভাবে লিখি সেটাই, আর তারপরে চ এরকম। তাহলে এটা হয়ে গেল চয়ে চয়, ঠিক আছে, এভাবে হবে চয়ে চয়। তারপরে যদি লিখতে চাই চয়ে ছয়, আমি এটা ডিলিট করছি, দরকার পড়লে একটু পজ করে দেখে নাও, আমি ডিলিট করছি, এখানে আর লেখার জায়গা নেই। এরপরে আমি লিখছি চয়ে ছয়। তো চয়ে ছয় বাংলায় আগে যেভাবে লিখে সেভাবে লিখছি, এটা হলো চয়ে ছয় বাংলায়। আর সংস্কৃততে যখন লিখবো তখন কি লিখবো, প্রথমে চ লিখলাম এরকমভাবে, এখানে ঘেঁষে লিখলাম ছ, হয়ে গেল চয়ে ছয়। আচ্ছা, আর কি লেখা যায়, কয়ে কয়ে, কয়ে কয়ে এভাবে বাংলায় আমরা লিখি। তো সংস্কৃততে লিখছি কয়ে কয়ে, এই যেমন স্বাভাবিক ক লিখি তেমন লিখলাম, আর তার সাথে আরেকটা কয়ের যে প্রথম শুরুটা হয় সেরকমভাবে লিখলাম। কিন্তু এই যে এই অংশটা, এটা কিন্তু একটাই থাকলো, এটা কিন্তু দুবার লিখবো, এটা একবারই লিখবো। ডিলিট করছি, প্রয়োজন পড়লে পজ করে দেখে নাও বা লিখে নাও। এই ধরনের জিনিসগুলো কিন্তু সপ্তম শ্রেণীতে আসে। সপ্তম শ্রেণীর যে পরীক্ষাগুলি হয় তার মধ্যে প্রথম দিকে কিন্তু এই ধরনের যুক্ত বর্ণগুলি লেখো বলে বাংলার যে এইদিকে যেরকম লিখছি এই ধরনের জিনিসগুলো দিয়ে দেয়, আর তোমাদের উত্তর হিসেবে এইগুলো লিখতে হয়। এটা তো খুবই আসে, এমনকি উল্টোটাও আসে, অর্থাৎ এগুলোই দিয়ে দেবে তার বাংলা লেখো। তো সেটা তো খুব সোজা, যদি এটা দেয় আর এটা লিখতে হয় তাহলে সেটা কিন্তু কঠিন হবে, তাই জন্য এগুলো প্র্যাকটিস করতে থাকবে। নেক্সটে আরেকটা বলছি, ধরো গয়ে দয়ে, গয়ে দয়ে। তো গয়ে দয়ে যদি আমরা লিখি সংস্কৃততে, তাহলে কি লিখবো, সংস্কৃততে গ শুরুটা লিখলাম, আর গয়ের যে দাগটি থাকে সেটি লিখতে হবে না, শুধু এভাবে হবে গয়ে দয়ে। এবার যদি বলি গয়ে ধয়ে, এই গ যদিও এগুলোর সেই নেই, প্রচলন নেই, তবু এটা পরীক্ষাতে যদি প্রশ্ন দেয় সেক্ষেত্রে তো তোমরা বলতে পারবে না যে এটার প্রচলন নেই।
তো গয়ে ভয়ে এভাবে লিখতে হবে। আচ্ছা, এবার যদি উময় কয়, উময় কয় যেটা আমরা লিখি, সেই উময় কয় যদি বাংলা যেটা হয় তার সংস্কৃতটা কি হবে নিচে লিখছি। এই হলো উম আর তার নিচে ক, মাত্রা হবে। এটা আলাদা। তো নেক্সটে চলে যাচ্ছি, ডিলিট করছি। নেক্সটে হচ্ছে আমার সাথে সাথে কিন্তু তোমরা এটা একসাথে প্র্যাকটিস করতে পারো, তাহলে কোন দিক থেকে শুরু করবে, কোন দিকে গিয়ে শেষ হবে সেটা বুঝতে পারবে। এবার ধরো শঙ্খ, শঙ্খ লেখার সময় আমরা কি লিখি, ক্ষয় লিখি তো এরকম ভাবে তালিবর্ষের পরে যেটা লিখি। তো শঙ্খ যদি আমরা লিখি তাহলে সেটা কিভাবে লিখবে সেটা দেখাচ্ছি। তাহলে প্রথমে মাত্রা টেনে নেবে, তারপরে ম লিখলে, আর তারপরে খ কিভাবে লিখবে সেটা ভাবে টেনে এই ঠিক তলা থেকে শুরু করবে কিন্তু, আর এখান থেকে টেনে এই। একটু পুরো লেখাটা একটু বেঁকে গেল, আমি আরেকবার নিচে লিখে দিচ্ছি। এই হয়ে গেল উময় ক্ষয়। বুঝতে পারছো? আমি আরেকবার ডিলিট করব, ডিলিট করলাম। আমার মনে হয় দুটি পর্বে এই যে আজকে যে ক্লাসটি করছি এটি দুটি পর্বে করা ভালো হবে তোমাদের জন্য, নাহলে একটা পর্বে করলে অনেক বড় হয়ে যাবে এই ভিডিওটা, তখন হয়তো অনেকের অসুবিধা হবে। আচ্ছা, রেফ কয়েকটা আমি দেখিয়ে দিয়ে আজকের এটা শেষ করব পর্বটি। তাহলে আমি রেফ যেটা সেটা দেখাচ্ছি। রেফ যদি কয়ে রেফ, বাংলায় একদম সহজভাবে লিখলাম কয়ে রেফ, এরকম ভাবে লিখি ক্ষয় রেফ, গয় রেফ, ভয় রেফ। ঠিক আছে, তাহলে এবারে কয়ে সবগুলো আগে লিখে নিচ্ছি, বুঝতে পারছো কেন লিখছি। এবার রেফটা যেটা সেটা কিন্তু একই রকম ভাবে বসবে প্রত্যেকটাতে, এইভাবে প্রত্যেকটাতে। তো রেফটা খুব কঠিন কিছু নয়, শুধু ক খ গ ঘ লিখলে হবে, জানলেই রেফটা নিজেরাই পারবে। তাহলে আজকে আমরা শিখলাম রেফ, কয়ে কয়ে, কয় তয়ে, কয় শয়ে, গয়ে দয়ে, গয়ে ধয়ে, উময় কয়ে আর উময় ক্ষয়, তাই তো। আর উমর কি আর দু একটা দেখিয়ে দিই, উমর আর দু একটা দেখিয়ে দিই, কারণ এই পরদিন নতুন ক্লাসে নতুনভাবে শুরু করব, আর পুরোনো জিনিসগুলো আবার নতুন করে বলবো না। উময় গয়ে যেহেতু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা দেখাচ্ছি। দেখেছো তোমরা নিশ্চয়ই এটা, উময় গয়, গঙ্গা নদী লিখতে আমরা এটা ব্যবহার করি। আর উময় ঘয়ও বলে রাখছি, প্রয়োজনে লাগতেই পারে। তো এই উময় ঘয়টা তো খুবই প্রয়োজনে লাগে, তার জন্য কি লিখবো, প্রথমে আমরা মাত্রা দিয়ে নিলাম, আর অবশ্যম্ভাবীভাবে উমটা লিখতে হবে প্রথমেই, উম লিখে দিলাম, আর ছোট করে গ, অবশ্যই এটার সাথে কিন্তু একসাথে লাগিয়ে উময় গয়। আর উময় ঘয় যেটা, সেটার জন্য প্রথমে একইভাবেই আমরা উমটা তো অবশ্যই লিখবো, এই ফোঁটাটা কিন্তু অবশ্যই দিতে হবে। আর যেভাবে তোমরা লেখো সেভাবে ঘটা লিখে দিলে।
অবশ্যই ঠিকই, যেহেতু এটা খুব মোটা কালিতে লিখছি আমি, তাই জন্য অনেক সময় ওটার সাথে টাচ করছে না, কিন্তু অবশ্যই যুক্ত বর্ণ মানে যুক্ত করে লিখতে হবে। তো তাহলে উময় ঘয়টাও দেখিয়ে দিলাম। সংক্রান্ত যা যা জিনিস ছিল সেগুলো আজকে শেষ করে দিলাম, আর বাকি আরো কিছু তো বলেইছি। এর পরের দিন আরো কিছু দেখাবো। মোটামুটি আর 3টে পর্বতে আমি যুক্ত বর্ণ দেখানো শেষ করব। তোমরা চোখ রাখবে ভিডিওতে, আর অবশ্যই বাড়িতে এগুলো প্র্যাকটিস করবে। সবাই ভালো থাকবে আর খুব সাবধানে থাকবে। বাইরে বেরোলে অবশ্যই মাস্ক পরে বেরোবে।